বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে আমি কথা বলবো সেটা 2018 সালের একটা সিনেমা। ছবিটার নাম হলো জলে জঙ্গলে, যেখানে লিড চরিত্রে আমরা মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, তারপর ধরুন তিনু আনন্দ, আশিস বিদ্যার্থী সহ আরও অনেককে অভিনয় করতে দেখি। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন নীতিশ রায়। এবং এটা একটা পুরোপুরি সায়েন্স ফিকশুয়াল একটা ধরনের ছবি, যেটার নাম হচ্ছে জলে জঙ্গলে। তো সিনেমাটার গল্পটা আমার কাছে যে বিশাল কিছু লেগেছে সেটা নয়, তবে শুধুমাত্র মিঠুন চক্রবর্তী থাকার কারণে ছবিটা আমি দেখেছি। এবং ছবিটা পরবর্তী সময় হিন্দিতেও রিমেক হয়, এবং সেই ছবিতে মিঠুন চক্রবর্তীর পরিবর্তে সেই জায়গাটা অভিনয় করেছে সঞ্জয় দত্ত। এবং বাকি যে সাপোর্টিং কাস্টিংগুলো যারা ছিল প্রত্যেকেই কিন্তু একই ছিল। এবং হিন্দিতে ছবিটা বানাতে বাজেট খরচা হয়েছিল 25 কোটি টাকার মতো। এবার আসে এই ছবিটার টোটাল যে বিষয়, জলে জঙ্গলে ছবিটার বিষয়ে যদি গল্পটা নিয়ে আলোচনা করি এবং তার আগে ছবির পরিচালক, প্রযোজক এদের নিয়ে আলোচনা করি। তো প্রথমত বলবো, ছবিটা 2018 সালে রিলিজ করেছিল। ছবিটা বক্স অফিসে ফ্লপ হয়, বক্স অফিসে একদমই চলে না। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন নীতিশ রায়। ছবিটার গল্পও লিখেছিলেন নীতিশ রায়। ছবিটার প্রযোজনা হিসেবে কাজ করেছিলেন সুরজিৎ দাস। এবং ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছিলেন বাদল সরকার। এবং অবশ্যই সঙ্গীতের কাজ করেছিলেন জিৎ গাঙ্গুলি। এবং রান টাইম হচ্ছে 145 মিনিটের মতো। এবং ছবিটাতে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, জ্যাকি শ্রফ, আশিস বিদ্যার্থী, তিনু আনন্দ, মমতাজ সরকার সহ আরও অনেকে। তো গল্পটা হচ্ছে একজন পাগল বিজ্ঞানীর গল্প। যে পাগল বিজ্ঞানীর ক্যারেক্টারটা প্লে করেছে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা, সে একজন বিজ্ঞানী, বাট সে একজন পাগল বিজ্ঞানী। সে অনেক কিছু মৃত মানুষদের, যারা ধরুন আগে যারা হারিয়ে গেছে বা যারা মারা গেছে, তাদেরকে সে ফিরিয়ে আনার চেষ্টা করে। এবং সেই সমস্ত আবিষ্কার করতে গিয়ে সে একটা কুমিরের মস্তিষ্ক আবিষ্কার করে ফেলে। এবং তারপর আমরা দেখি যে সে বিভিন্ন রকম অনেক কিছু করতে পারে। এবং সেই জিনিসটা যখন জ্যাকি সাহেবের ক্যারেক্টারটা জানতে পারে, তখন জ্যাকি সাহেব সেই মানে পাগল বিজ্ঞানীটার কাছ থেকে সেই জিনিসটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, যাতে সে সেখানেই একটা নিজস্ব জুরাসিক পার্ক বানাতে পারে। তো এই নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে জলে জঙ্গলে। তো এখন মিঠুন চক্রবর্তী দেখি বা জ্যাকি শ্রফ দেখি, যাকেই দেখি না কেন, ছবিতে কোথাও না কোথাও দেখে মনে হচ্ছে না যে তারা তাদের সেরা কাজটা করেছে। কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে ভাই কাজটা করতে হয়েছে তাই জোর করে করা হয়েছে। বাট কাজের মধ্যে সেই এফোর্ট, মিঠুন চক্রবর্তীর কাজের মধ্যে যে এফোর্টটা আমরা পাই, সেটা কিন্তু এর মধ্যে ছিল না, এটা পরিষ্কার সত্যি কথা। এবং জ্যাকি শ্রফকেও কিন্তু সে খুব একটা ভালো লাগে। চিত্রনাট্য কিছু কিছু জায়গায় প্রচণ্ড বোরিং, ফলে আপনার সিনেমাটা দেখতে দেখতে একটা টাইমের পর ঘুমও চলে আসবে। এবং অবশ্যই ছবির গানগুলো যদি কথা বলি, যেমন গানগুলোর মধ্যে কয়েকটা গান ছিল সত্যি ভালো, বা কয়েকটা গান ভালো ছিল না। জিৎ গাঙ্গুলির মিউজিক সেই হিসাবে প্রশংসা করা যায়, বাট গানগুলো কিন্তু সব গান কিন্তু খুব একটা ভালো ছিল না। এবং ওভারঅল আমি সিনেমাটা বলি, সিনেমাটার গল্পটা কিন্তু যে সাবজেক্টটা নিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং, বাট সেটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা সত্যি কোনো না কোনো জায়গায় গিয়ে প্রচণ্ড বোরিং লাগতে শুরু করে। তো ওভারঅল আমি এটুকুই বলবো, যদি মিঠুন চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই সিনেমাটা একবার চেক আউট করতে পারেন। তাছাড়া আপনাদের কেমন লাগবে সিনেমাটা আমি বলতে পারছি না। তো তোমাদের কি মতামত, তোমরা এই সিনেমাটা যদি দেখে থাকো তোমরা জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।